আগামীকাল ২৭শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী তিথি অনুরাধা নক্ষত্র প্রীতি যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই ৪টে রাশির জাতক জাতিকাদের আমি বলবো লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হলে আমি লটারি বলি এটাও বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। অবশ্যই এই যে পুজো আমাদের হিন্দু এবং বাঙালিদের বড় উৎসব দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। আর এই পঞ্চমী তিথিতে যদি আপনার ভাগ্য বদলায় এটা অনেক বড় একটা পাওয়া। তাই এই মায়ের কৃপা বা আশীর্বাদে ৪ রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য বদলেও যেতে পারে। তবে আমি একটা কথাই বলব যে এই ৪টে রাশির মধ্যে আপনার রাশি আছে। আর আপনি যদি ভাবেন যে আপনার সঙ্গেও মিলবে সেটা কিন্তু সঠিক নয়। কারণ আমি 50% বলে থাকি। 50% জাতক জাতিকাদের আমার প্রত্যেকটা আলোচনায় মিলবে আর 50% মিলবে না। কারণ সেম রাশি আপনার হতেই পারে। আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট থাকতে হবে এবং মায়ের কৃপা থাকতে হবে। অর্থাৎ আপনার মধ্যে ভক্তি বিশ্বাস থাকতে হবে। ঈশ্বর বিশ্বাসী আপনি যদি না হয়ে থাকেন, আপনার যদি গ্রহ খারাপ থাকে, রাশি আপনার মিলতেই পারে। কোনো কাজ হবে না। কারণ রাশির উপরে সবকিছু নির্ভর করে না। রাশি মাত্র ১২ টা। কয়েক হাজার, হাজার কোটি, কোটি আমরা মানুষ। তাহলে কয়েক হাজার, হাজার কোটি, কোটি রাশি হওয়া উচিত ছিল? না, ১২ টা। তার মানে বুঝতেই পারছেন সেম রাশি কয়েক হাজার কোটি আছে। আর একসাথে যদি কয়েক হাজার কোটি বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, এইভাবে যদি ১ থেকে ২ মাস চলতে থাকে, কেউ আর গরিব থাকবে না। তাহলে সেই দেশটার কি অবস্থা হবে? শ্রমিক না থাকলে কর্ম হবে না, চাষ হবে না, আপনার বাড়ি তৈরি হবে না, এই চেয়ারটা তৈরি হবে না। তাহলে সেই মানুষ কিন্তু আর বাঁচতে পারবে না। তাই ভগবান বলুন, ঈশ্বর বলুন, গ্রহ বলুন, তাদের সিস্টেমেটিতেই আমাদের চলতে হবে। কাউকে গরিব রাখবে, কাউকে বড়লোক রাখবে, কাউকে মধ্যবিত্ত রাখবে। আর সেগুলোকেই আমাদের মানতে হবে। সেখান থেকে জোর করে আপনি কিছু নিয়ম মেনে ১ টা ২ টো জাতক জাতিকা উঠতেই পারে। তার মানে এই না যে প্রত্যেকের জীবনে পরিবর্তন আসবে। সেটা সম্ভব নয়। আর আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করি যে ভালো করে আগে বুঝতে হবে। এই আলোচনা তারপরে আপনার জীবনে এপ্লাই করতে হবে। আপনি শুধু রাশি দেখে গেলেন, আপনার রাশি আছে, চলো লটারি কাটবার কোটিপতি হব। সেটা কখনো সম্ভব না। আপনার জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করিয়ে দেখুন যে আপনার গ্রহ ঠিক আছে তো? তারপর আপনি লটারি কাটুন। না জেনে কোনো কাজ করবেন না। এবং যারা লটারি প্রিয় তাদের জন্য লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সবটাই আমি বলব শেষ পর্যন্ত থাকলে। অবশ্যই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখন আসুন এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করি। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা এবং বৃহস্পতি। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর এই অর্থপ্রাপ্তি ঘটতো কিভাবে? এটা তো আজকের নয়, বহু যুগ আগে থেকে। তখন লটারির জন্ম হয়নি। তখন গুপ্তধন মাটির নিচ থেকে উঠত, যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতো। হীরা, সোনা, মোহর এটা কি করে হতো? আমি প্রত্যেকটা দিনই বলি, আর ভাঙিয়ে বলব না। মাটির নিচে তো তৈরি হয় না কেউ রাখতো, ভুলে যেত। পরবর্তী সময় এটা উঠত এবং রাস্তায় টাকার ব্যাগ পাওয়া যেত। আর ৩ রকমভাবে যেটা হতো সেটা হচ্ছে কেউ সম্পত্তি লিখে দিত। ১ নাম্বার মাটির নিচ থেকে গুপ্তধন, ২ নাম্বার রাস্তায় টাকা পড়ে পাওয়া, ৩ নাম্বার কেউ সম্পত্তি লিখে দেওয়া। তখন ২০০, ৫০০, ৪০০ টাকা সম্পত্তি পাওয়া যেত, লিখে দিত। এখন এই ৩ টের কোনোটাই সম্ভব না। তাই আমি লটারি বলি আমার ব্যক্তিগত দিক থেকে। যে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ যুগের সঙ্গে সব চেঞ্জ হয়েছে। আগে রেডিও ছিল, তারপরে টেপ রেকর্ডার আসছে, তারপরে সিডি আসছে, এখন চিপ চলে আসছে। তাই চেঞ্জ হয়েছে যখন যুগ, তাই এটাও কিন্তু ডেভেলপ হয়েছে। তাই আমি লটারি বলি আমার ব্যক্তিগত দিক থেকে যে এই অর্থপ্রাপ্তির যোগটা তো তৈরি হবেই। আরো ১০০ বছর পরও আমরা পাবো। সারা জীবনই পাওয়া যাবে। তাহলে এই প্রাপ্তিটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এখনই আপনি গুপ্তধন পাবেন না, আরো ১০০ বছর পর কি করে পাবেন? তখন আবার লটারিও থাকবে না, অন্য কিছু আসতে পারে। তাই এটা আমি বোঝার স্বার্থে বলি। প্রত্যেকের উদ্দেশ্যে এগুলাকে বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে সফলতা। এত সহজ বিষয় নয় যে আমি বলে দেবো আর আপনি সব পেয়ে যাবেন। আপনাকে এপ্লাই করতে হবে। তার আগে অ্যাস্ট্রোলজার কাউকে দেখিয়ে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিতে হবে। তারপরে যেকোনো কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এবার আসুন যে বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে
কোন দিকটা আপনি ফলো করবেন সেই দিকটা আমি বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যায় আছেন, কি করবে বুঝতে পারছেন না। কারণ আমাদের বর্তমান শত্রু প্রচুর ক্ষতি করছে। মেক্সিমাম ফ্যামিলিতে দেখা যাচ্ছে আপনার বাস্তু নষ্ট করে দিয়েছে, যে কারণে আপনি ঋণ ধারে জড়িয়ে গেছেন। বাড়িতে কেউ না কেউ অসুস্থ। বাড়িতে ৪ জন থাকলে ৪ জনই গার্জিয়ান, কেউ কারোর কথা শুনছে না, সন্তানরা পড়াশোনা করছে না। বাড়ি নরকে পরিণত হয়েছে। আপনার বাস্তু খারাপ আছে। চাকরি চলে যাবে এরকম একটা ভাব আছে, ব্যবসা বন্ধর মুখে। বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনি কি করবেন বুঝতে পারছেন না। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, বা আপনি কোন রাস্তায় হাঁটবেন কিছুই বুঝতে পারছেন না। ব্যবসা করছিলেন শেষ, চাকরি চলে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। যদি মনে হয় এরকম আপনার জীবনে কোনো সমস্যা আছে, শত্রু আপনার বাবাকে, মাকে বা আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বান মেরে বিছানায় ফেলে দিয়েছে, যোগাযোগ করতে পারেন। এখন যে সুবিধাটা আছে অনলাইন, অফলাইন দুটোই। যেটা আগে ছিল না। আমরা তন্ত্রমতে দূর থেকেও কাজ করে থাকি, যে কারণে অনলাইন আবার চালু হয়েছে। অনলাইনের বিষয়টা আমি বলি, যারা দূর থেকে কাজ করাতে চাইছেন বা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, সরাসরি সাক্ষাৎ তো আপনি করতে পারবেন না। কিছু সিস্টেম প্রসেস আছে, সেটাকে রেডি হবে তারপর। এর জন্য আপনাকে WhatsApp নাম্বার ফলো করতে হবে। যারা দূর থেকে মানে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আসতে পারবেন না, তাদের জন্য WhatsApp নাম্বার, কলিং নাম্বার আপনারা সেভ করবেন না, আমার অনুরোধ রইল। কলিং নাম্বার সেভ করলে আপনি আর যোগাযোগই করতে পারবেন না। সেই নাম্বারটাই রিজেক্ট হবে। আপনার প্রয়োজন WhatsApp নাম্বার। WhatsApp নাম্বারে ভয়েস বা লিখে বলবেন, আমি দূর থেকেই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ভয়েস বা লিখে বলবেন বা আপনার সমস্যা বলবেন। আমাদের এখান থেকে কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে, যদি কোনো তিথি না থাকে। তিথি থাকলে ১ দিন ২ দিন দেরি হতে পারে। এটা আমি বলে দিলাম। তবে অবশ্যই আপনাকে কল করা হবে। আমাদের এখানে কোনো চিট হয় না। আমরা বুক ঠুকে ঠিকানা, অ্যাড্রেস দিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং ফেস টু ফেস। এখানে কোনো চিট হয় না। আমি সবসময় চ্যালেঞ্জ করে বলি। আর যারা সরাসরি আসতে চাইছেন, তারা WhatsApp নাম্বার সেভ করবেন না। WhatsApp নাম্বারে আসবেন না। আপনারা কলিং নাম্বার ফলো করুন, কল করুন। কল করে আপনার নামটা লিখে দিন, আপনি কোথায় আসতে চান, এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে যে কলটা রিসিভ করবে। তাই আপনি সরাসরি আসতে চাইছেন, যেটা কল হয় কলিং নাম্বারটা সেভ করুন। আর আপনি দূরে থেকে কাজ করাতে চাইছেন, আপনার সম্পর্কে জানতে চাইছেন, আপনি WhatsApp নাম্বারটা ফলো করুন। আমি প্রত্যেকটা দিন বলি, কিন্তু এখনও অনেকেই সঠিকভাবে এই নাম্বারগুলো ব্যবহার করছেন না। এবার আসুন, যারা সরাসরি আসবেন, দুটো জায়গায় কোথায় পাবেন? তারাপীঠ, ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির, এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর বিস্তারিত জানতে কল করে জেনে নেবেন। এবার আসুন আজকের আলোচনা, অর্থপ্রাপ্তি যোগ ৪টে রাশির, যেটা আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। এক এক করে সেই রাশিগুলো বলব। এর মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা। প্রথমেই আমি যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো বৃষরাশি। দারুণ সময়। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি লটারি প্রিয় হয়ে থাকেন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় লটারি আমি কখনো কাটিনি, কাটবো না, দরকার নেই, তাহলে কি করবেন? আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫ টাকা পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার লটারি প্রিয় হলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৫ টাকা বা ১০ টাকা পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। ৩ নাম্বার যে রাশির কথা বলব, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। তাই আমি বলব, চোখ কান খোলা রাখুন। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনি যদি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও জীবনের পরিবর্তন ঘটতে পারে। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, দরকার নেই, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫ টাকা পড়ে পেতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সর্বশেষ ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলব, অর্থপ্রাপ্তি যোগে আপনার হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। সেটা যে কোনোভাবেই হতে পারে।
আর আপনি যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, চোখ কান খোলা রাখুন। দেখবেন রাস্তাঘাটে 10 টাকা বা 5 টাকা পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এবার আসুন লাকি নাম্বার। দেখুন এই 4 টে রাশির জন্যই সেম লাকি নাম্বার আমি বলব। এই নাম্বারগুলো আপনারা ফলো করতে পারেন উলটপালট করে। সেই নাম্বারগুলো কত? 8, 7, 9, 5, 3 এই নাম্বারগুলো আপনি উলটপালট করে 4 টে রাশির জন্যই প্রযোজ্য। এবার আসুন শুভ সময়। আগামীকাল সকাল 7:10 থেকে সকাল 9:05 সময়টা অত্যন্ত শুভ। আর এই সময়টা যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে রাহুকাল এদিকে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল সকাল 9:12 থেকে সকাল 10:42 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।